তাকে ওই সমিতি। আগরতলা সার্কিট হাউস অবস্থিত গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ সমাবেশ হয়। পরে বিক্ষোভ সমাবেশ থেকে 6 জনের বিদায়। এক পর্যায়ে সমিতির বিক্ষুব্ধ সদস্যরা সহকারী হাইকমিশনের ভিতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলেন এবং সেই পতাকা ছিঁড়ে ফেলেন। পরে ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয় এবং যে হাইকমিশনের রাষ্ট্রদূত যে ভবনটি, সেই ভবনটি তারা ইট পাটকেল ছুড়ে এবং সেটি ভাঙচুর করে এবং যারা ভাঙচুর করে এবং যারা হামলা চালিয়েছে তাদের বিচারের দাবিতে আজকে ছাত্র জনতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে তারা বিক্ষোভ মিছিলটি বের করেছেন এবং বিক্ষোভ মিছিল ইতিমধ্যে ভিসি চত্বরে এখানে চলে আসছে। তারা তাদের অবস্থান জানান দিয়েছে। আগ্রাসন তাদের যে উগ্রবাদী চিন্তা চেতনা মানসিকতা সেটার প্রতিবাদে কিন্তু তারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে। দর্শক, আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে হয়েছিল, দেখা যায় না, যদি ইয়াসিন যায় তাহলে জানিয়ে রাখি, আজ সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন শিক্ষার্থীদের উপস্থিতি দেখছিলাম, তারা মিছিল করছেন এবং এখান থেকে ঠিক কিছুক্ষণ আগে কিন্তু তারা এখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন এবং বিক্ষোভ মিছিল যে দাবিতে করছে শিক্ষার্থীরা যাচ্ছে।
দর্শক কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য। আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি এই মুহূর্তে ভিসি চত্বর থেকে। আমরা দেখছি যে শত শত শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা একটু আগেই টিএসসিতে এই বিক্ষোভ মিছিল চলছিল, সে বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা ভিসি চত্বরে এসেছে। ভিসি চত্বর থেকে কিন্তু এই মুহূর্তে আবারও টিএসসির দিকে তারা যাচ্ছে। আমরা দেখছি যে ভারতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান তুলছে তারা কিন্তু বলছে যে অনতিবিলম্বে আজকে ভারতে যে উপ হাই কমিশনে যে হামলা চালানো হয়েছে সেই হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং হামলা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। দর্শক কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য। আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এই মুহূর্তে ভিসি চত্বর থেকে। দেখাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু শত শত শিক্ষার্থী এই মুহূর্তে উপস্থিত হয়ে তারা কিন্তু ভারতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান তুলছে। তারা কিন্তু বলছে যে আজকে ভারতে যে বাংলাদেশের উপ হাই কমিশনে যে হামলা চালানো হয়েছে এবং বাংলাদেশের যে পতাকা সেই পতাকাকে অবমাননা করার দাবিতে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে শত শত শিক্ষার্থী কিন্তু এই রাত 10টায় কিন্তু তারা এই মুহূর্তে রাজপথে নেমেছে, তারা কিন্তু স্লোগান তুলছে। ভাই বলুন বলতে দেন। অনেক কিছু আমার গলা বাংলাদেশে সিলেটে চট্টগ্রামে সংবিধানে এই হাই কমিশনে হামলা কেন? তুই জবাব দে, আগরতলায় হামলা কেন? দিল্লি তুই জবাব দে, দিল্লি না ঢাকা, আপনার রক্ত এই পিতা যেতে দেব না, ফেলানির রক্ত এই পিতা যেতে দেব না। অ্যাকশন 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 টু অ্যাকশন
সামনে বলে পিছে বলে ডাইনে বলে বামে বলে গোলামি না আজাদি আরো জোরে গোলামি না আজাদি এই আমার ভাইয়ের রক্ত এই আবরারের রক্ত ফেলানির রক্ত এই অ্যাকশন ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ ছাত্র সৈনিক জনতা এই ছাত্র সৈনিক জনতা এই ছাত্র শ্রমিক জনতা এই হাতালি নাকি স্লোগান হবে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা জনতা না জনতা এই অবস্থা দালালি না রাস্তা দিয়েছি না রক্ত রক্তের বন্যায় দিয়েছি না রক্ত রক্তের বন্যায় আগরতলায় হামলা কেন দিল্লি জবাব দে আগরতলায় হামলা কেন দিল্লি তুই জবাব দে আগরতলায় হামলা কেন দিল্লি তুই জবাব দে হাই কমিশনে হামলা কেন হাই কমিশনে হামলা কেন এই আগরতলায় হামলা কেন হাই কমিশনে হামলা কেন হাই কমিশনে হামলা কেন দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় আগরতলায় হামলা কেন 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 দিয়েছি তো রক্ত দিয়েছি তো রক্ত গোলামি নাই আজাদি 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 বাংলাদেশের অ্যাকশন বাংলাদেশের অ্যাকশন বাংলাদেশের অ্যাকশন আগরতলায় হামলা কেন দিল্লি তুই জবাব দে আগরতলায় হামলা কেন হাই কমিশনে হামলা কেন এই আমবাসীতে হামলা কেন এই আগরতলায় হামলা কেন দিয়েছি তো রক্ত দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা গোলামি নাই আজাদি গোলামি নাই আজাদি গোলামি নাই আজাদি গোলামি নাই আজাদি দিল্লি না ঢাকা 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 ক্ষমতা জনতা এই আপোষটা সংগ্রাম এই আপোষটা সংগ্রাম দালালি না রাজপথ দালালি না রাজপথ এই আগরতলায় হামলা কেন দিল্লি তুই জবাব দে আমবাসীতে হামলা কেন
কমিশনে হামলা কেন? এই আগরতলায় হামলা কেন? এই এম্বাসিতে হামলা কেন? এই এম্বাসিতে হামলা কেন? এই আগরতলায় হামলা কেন? দিয়েছি তো রক্ত। আচ্ছা বন্ধুগণ, একদম প্রথম সারিটা খালি করবেন মেয়েদের জন্য। দয়া করে পাশে সরে যান ভাই। ভাই দয়া করে মেয়েদের জন্য একটা সিঁড়ি খালি রাখবেন। বাম দিক থেকে যারা আছেন ভাই সরে যান। মেয়েদেরকে একটা সিঁড়ি খালি করে দেবেন বাম দিক থেকে ভাই। আপনি থেকে শুরু করেন, এই যে ভাই হরিপাড়া ডাইরেক্ট পায়ের পর থেকে সবাই সরে যান। মেয়েদেরকে জায়গা করে দেন ভাই। এই যে যার হাতে মাইক, যার হাতে মাইক অন্য সরে যান, সরে যান। মেয়েদেরকে জায়গা করে দেন, মেয়েদেরকে জায়গা ভাই। এখানে কি ভাই মেয়েদেরকে জায়গা, মেয়েদেরকে জায়গা করে দেন সবাই ভাই। এখান থেকে পাশে দেন ভাই। আপনারা জানেন যে 5ই আগস্ট বাংলাদেশ নতুন স্বাধীনতা অর্জনের পর থেকে আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারত, সে আমাদের সাথে প্রভুত্ব সুলভ আচরণ করে যাচ্ছে এবং এই আচরণের প্রতিবাদ স্বরূপ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে এবং প্রতিটি সচেতন শিক্ষার্থী আজকে এই যে আগরতলায় এই উগ্র গেরুয়া গোষ্ঠীর যে সাম্প্রদায়িক হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল বের করেছি। এবং আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে সারা বাংলার মানুষদেরকে জানিয়ে দিতে চাই যে আমাদের যুদ্ধ এখনো শেষ হয়ে যায়নি। যে কোনো ধরনের আধিপত্য, দিল্লির আধিপত্যের বিরুদ্ধে আমরা বুক চেতিয়ে দাঁড়িয়ে লড়াই করব। ইনকিলাব জিন্দাবাদ। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলাম আগরতলায়, ভারতের আগরতলায় বাংলাদেশের হাই কমিশনের যে উপ হাই কমিশন আছে, সেখানে ভারতীয় কিছু আধিপত্যবাদী, আগ্রাসনবাদী আরএসএস এর সৈনিকরা সেই উপ হাই কমিশনে হামলা চালিয়েছে এবং ভাঙচুর করেছে। আমরা বাংলাদেশের ছাত্র জনতা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্পষ্টত আজ বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে স্পষ্ট করে দিতে চাই, ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তার সাথে খেলা হবে সমানে সমান। তার সাথে কোনোভাবেই রাজার প্রজার সম্পর্ক থাকবে না। ভারত যদি মনে করে, ভাই মেয়েদেরকে জায়গা করে দেন ভাই, এরকম করে প্রোগ্রাম চলবে না। ভাই প্লিজ একটু আপুদেরকে জায়গা করে দেন, আপুদেরকে দেওয়ার জন্য জায়গা করে দেন। এই টাইম অনেকজন আপুরা আসছেন, তাদেরকে একটু জায়গা করে দেন ভাই। আপনারা একটু পিছনে আরেকটা সারি উপরে ওঠেন, এই পতাকার বাইরে আরেকটু উপরে ওঠেন ভাই, আরেকটু উপরে উঠে যান ভাই। এই পিছনে সাইডে, এই রিয়াজ ভাই এদিকে সাইডে যান। দিল্লি না থাকো, দিল্লি না থাকো, গোলামি না আজাদি, প্রশ্ন সংগ্রাম, গোলামি না আজাদি। আমরা কি চাই, আমরা কি চাই, তোমরা কি চাও, তোমরা কি চাও? সবাই বলে, সবাই বলে এই বাংলাদেশে, বাংলাদেশে সিলেটে, সিলেটে রংপুরে, রংপুরে চট্টগ্রামে, চট্টগ্রামে গোলামি না আজাদি, গোলামি না আজাদি। আমরা কি চাই, আমরা কি চাই, তোমরা কি চাও, তোমরা কি চাও? দিল্লি না থাকো, দিল্লি না থাকো, অ্যাকশন, অ্যাকশন, ছাত্র জনতার অ্যাকশন, ছাত্র শ্রমিক জনতা, এই ছাত্র সৈনিক জনতা, এই দিল্লি না থাকো,
ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে ঠিক যখন ভারত মনে করবে বাংলাদেশ একটা রাষ্ট্র, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত কোন রকমের নাক গলাবে না। আমরা দেখেছি গত 15 বছর আওয়ামী লীগ রেজিম বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়ে রেখেছিল। ভারতকে, দিল্লিকে, মোদীকে স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগ রেজিম শেষ হয়ে গেছে। বাংলাদেশের মানুষ আজ একতাবদ্ধ হয়েছে। আওয়ামী লীগকে আর বাংলাদেশে ফিরতে দেওয়া হবে না, হবে না, হবে না। সুতরাং ভারত যদি আওয়ামী লীগ আমলের মতো আমাদেরকে আবারও কলোনি বানাইতে চায়, তাদের প্রতি আমাদের স্পষ্ট জবাব, শরীরে 1 বিন্দু রক্তফোঁটা থাকা পর্যন্ত আমরা ভারতের আধিপত্য মেনে নেব না, নেব না, নেব না। সুতরাং দিল্লি স্পষ্ট করে যাতে শুনে রাখে, যেমন করে দিল্লির গোলাম হাসিনাকে আমরা পালাইতে বাধ্য করেছি, দিল্লিকে তেমন করে আমরা রুখে দিব ইনশাল্লাহ। বন্ধুগণ, আজ বাংলাদেশের এই ছাত্র জনতা ভারতে আগরতলায় উপকার কমিশনে আমরা প্রতিবাদের এই বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় খুবই পরিচিত মুখ কন্টেন্ট ক্রিয়েটর কাফিকে বক্তব্য দেওয়ার অনুরোধ করছি। ভাই, আমি আপনাদের ক্যাম্পাসের না, কিন্তু আমি একজন বাংলাদেশি। হাসিনার বিপক্ষে কথা বলতে কোনো ক্যাম্পাস লাগে না, ভারতের বিপক্ষে কথা বলতে কোনো ক্যাম্পাস লাগে না। ব্যাপারটা হয়েছে কি জানেন, হাসিনাকে আমরা তাড়াই দিছি না, হাসিনাকে ভারত গিলতেও পারতেছে না, ছাড়তেও পারতেছে না। যার জন্য ভারত আরেকটা চেষ্টা করতে চায়, দেখা যায় হাসিনাকে ঢুকানো যায় কিনা। সুতরাং দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ। আমরা যে গৌরব উত্থান ঘটাইলাম, এখনো অনেক ভাই চোখ নাই, হাত নাই, পা নাই, অনেকে কবরে। এগুলোর জন্য ওদের মায়া কান্না হয় না, ওদের মায়া কান্না হয় ওরা আবার ক্ষমতায় আসবে সেজন্য। সেই সাথ আমরা গ্রহণ করতে দিব না। আমরা বাংলাদেশের মানুষ আজকে দেখেন কত এক। চট্টগ্রামে যে খুন করা হলো, আমরা সবাই রাস্তায় নেমেছি। সুতরাং দিল্লির ভাইয়েরা, দাদারা, আমরা গণ উত্থান ঘটালাম দাদাদের দাদাগিরি করার জন্য না। ভারতের সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আপনি অর্ডার করবেন আর আমরা চোখ বুঝে দাদা দাদা করবো, এটা চলবে না। মনে রাখবেন, এটা নতুন বাংলাদেশ। আমরা সবাই একটু হাতের ডান দিকে তাকাই, মাতৃভূমি ডান দিকে। সুতরাং পাচাটার সুযোগ নয়, দালালি চলবে না। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আমি ফেসবুকে, ইউটিউবে ভিডিও বানাই, কিন্তু দেশের স্বার্থে যখনই যেখানে দুর্দিন আসবে আমি সেখানে আপনাদের সাথে আসবো। আমি আপনারা যখন কোনো সংস্থায় আন্দোলন করেন, তখন ছাত্রলীগের বিপক্ষে আমি ভিডিও বানাই, তখন আমি লাইভ পিক্সে ছিলাম। তখন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে আপনাদের কাছে এসে আমি আশ্রয় পেয়েছিলাম। সুতরাং এখন আমি ঢাকাতে আছি, এই দেশের জন্য অলওয়েজ প্রস্তুত। সুতরাং আপনারা আমাদের ভাই, আমি আপনাদের ভাই, আপনাদের অলওয়েজ পাশে চাই। দিল্লি না ঢাকা। বন্ধুগণ, বাংলাদেশের হিন্দু, বাংলাদেশের মুসলিম, বাংলাদেশের বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাংলাদেশি। এই বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশের সরকারই যথেষ্ট। দিল্লির কোনো মায়া কান্নার দরকার নাই। দিল্লিকে চোখে চোখ রেখে আঙুল তুলে বলবো, রাত্রি দেখুন আপনার মুসলমানদের কি অবস্থা। বাংলাদেশের কোন হিন্দুর ব্যাপারে আপনার নাক গলানোর দরকার নাই। তারা নিরাপদে আছে, তারা বাংলাদেশের গণঅভ্যুত্থানের পক্ষে আছে, তারা নিরাপদে থাকবে। এখন বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফা।
আসসালামু আলাইকুম। বারবার এই রাজু ভাস্কর্যে দাঁড়াতে হয় দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে, কখনো হাসিনার বিরুদ্ধে, কখনো হাসিনার দালালদের বিরুদ্ধে, কখনো দিল্লির দালালদের বিরুদ্ধে। আমরা বারবার দেখেছি আমাদের সাথে, আমি জন্মের পর থেকে যখন থেকে বোঝা শিখেছি, আমরা বারবার দেখেছি যে সরকার, আওয়ামী লীগ সরকারকে দেখেছি, অফকোর্স আওয়ামী লীগ সরকার সবসময় দিল্লির দালালি করে গিয়েছে। সবসময় আমাদের সমুদ্র বন্দর ভাড়া দিয়েছে, ভাড়া দেয় না, বন্ধক রেখেছে আমাদের সমুদ্র বন্দর। তার পরিবর্তে শুধুমাত্র দালালি করে গিয়েছে আমাদের সাথে। না তাদের প্রতিবেশীর সম্পর্ক ছিল কখনো, না তাদের রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে সম্পর্ক থাকে তা ছিল। আমাদের যে সরকার ছিল আওয়ামী লীগের সরকার তো ছিল না, আসলে বলা যায় যে দিল্লির একটা বাবার গুটি ছিল, যারা শুধুমাত্র দিল্লির যে আধিপত্য সেটা বিস্তার করার চেষ্টা করেছে পুরো দেশ জুড়ে। বাংলাদেশ নিয়ে তাদের কোনো কনসার্ন ছিল না। আপনারা দেখেছেন বছরের পর বছর সীমান্ত হত্যা হয়েছে, কখনো আমরা চোখে চোখ রেখে বিচার চাইতে পারিনি। আপনি শুধু সীমান্ত হত্যা না, এই যে আমাদের সাথে যে অসম সম্পর্ক ছিল ভারতের, এর শহীদ হয়েছে আবরার ফাহাদ। শুধুমাত্র বাংলাদেশ থেকে ইলিশ যায় ভারতে দান হিসাবে, উপহার হিসাবে, আমরা কিন্তু রপ্তানি করি নাই, উপহার হিসাবে ইলিশ যায়। এইটা নিয়ে একটা পোস্ট দিয়েছে বাংলাদেশের যে অসমে পানি টানতেন, এটা নিয়ে পোস্ট দিয়েছে শুধুমাত্র একটা ফেসবুক পোস্টের জন্য। দিল্লির ক্ষমতা বাংলাদেশে এত বেশি ছিল, একটা ফেসবুক পোস্টের জের ধরে একটা মানুষের প্রাণ নিয়ে নিয়েছে। আমরা বলে দিতে চাই, এখন নতুন বাংলাদেশে দিল্লি না ঢাকা স্লোগানের বিপরীতে ঢাকা ঢাকা বলার জন্য যদি একটা মানুষও বেঁচে থাকে, এই একটা মানুষের মৃত্যু পর্যন্ত বাংলাদেশের দিল্লির আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না, হবে না। আমরা বলে দিতে চাই, আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশ নতজানু হয়ে থাকবে, বাংলাদেশ আগের মতো আছে, আপনারা ভুল করছেন। আপনারা বাংলাদেশের সাথে যদি বন্ধু রাষ্ট্র হিসেবে থাকতে চান, বন্ধু রাষ্ট্র তো আসলে কখনো ছিলই না, বারবার বন্ধু রাষ্ট্র বলছে কিন্তু কখনো ছিল না। যদি প্রতিবেশী হিসেবে থাকতে চান, প্রতিবেশী হিসেবে থাকুন। আমাদের ঘরের ব্যাপারে আপনার নাক গলানোর কোনো দরকার নাই। আমরা চাই প্রতিবেশী ঘরের বাইরে থাকুক, সীমানার বাইরে থাকুক। যদি সীমানা দিয়ে পা গলানোর চেষ্টা করেন, মনে রাখবেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জেগে আছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ রক্ত রক্ত বন্ধু থাকা পর্যন্ত দিল্লির আধিপত্য মেনে নেবে না, নেবে না, নেবে না। ইনকিলাব জিন্দাবাদ। বন্ধুগণ, একটি রাষ্ট্র কখনোই তার রাষ্ট্রে অবস্থিত অন্য একটি রাষ্ট্রের হাই কমিশনে হামলা চালাইতে পারে না। আমরা দেখলাম হামলার প্রায় 6 ঘন্টার বেশি অতিবাহিত হওয়ার পরেও দিল্লির পক্ষ থেকে কোন রকমের কোন অনুতপ্ততা লক্ষ্য করা গেল না। আমরা বাংলাদেশের ছাত্র জনতা স্পষ্ট বলে দিচ্ছি, দিল্লি যদি এই ঘটনার জন্য মাফ না চায় এবং দিল্লি যদি আগ্রাসন বন্ধ না করে, পরবর্তীতে আমরা যেমন করে পিন্ডির জিঞ্জির ছিন্ন করেছি, এরপর দিল্লির জিঞ্জির ছিন্ন করা হবে। মনে রাখবেন, ফুলানি আমাদের বোন, আপনারা আমাদের ভাই, তাদেরকে আমরা ভুলে যাই নাই। তাদের চেতনা, তাদের স্পিড এখনো আমাদের মধ্যে কাজ করে। সুতরাং আমরা লক্ষ্য, আপনারা লক্ষ্য ফুলানি হতে প্রস্তুত আছি। বন্ধুগণ, আজকে এই বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য দিবেন বুরহানুদ্দিন কলেজের ছাত্র ইব্রাহিম মিয়া। বন্ধুগণ, আজকে ভারতের আগরতলায় আমাদের উপহার কমিশনের উপর যে হামলা হয়েছে, সেটা আমাদের আঘাত, উপহার আমাদের উপর আঘাত করেছে ভারত। আমরা তীব্র নিন্দা জানাই। অবিলম্বে ভারতের হাই কমিশনকে জয় তলব করতে হবে এবং এই অন্যায় ঘটনার দ্রুত বিচার করতে হবে। ভারতকে সাবধান করে দিতে চাই, বাংলাদেশের জনগণ হাসিনাকে দাঁড়াইতে পারছে,
মুদস্সির চৌধুরী বক্তব্য দিচ্ছেন। তাহমিদুল মুদস্সির চৌধুরী। ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী বলেছিলেন, বাংলা হচ্ছে বলগাটপুর, মানে বিদ্রোহের নগরী। যখন দিল্লি থেকে এখানে শাসক পাঠানো হতো, তখন প্রত্যেকের বাংলায় আসার পর বিদ্রোহ করত, কেউ দিল্লির গোলামি মানে নাই। ঐতিহাসিক ভাবে আমরা কখনো দিল্লির গোলামি মানি নাই, কখনো মানব না। একটা সভ্য দেশে কখনো কোনো কনসুলেটে হামলা হইতে পারে না। ভারতকে তাদের সভ্যতা নতুন করে শিখাইতে হবে তাদের মানুষদেরকে। ভারত আমাদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে শুনাইতে আসে সংখ্যালঘুদের নিরাপত্তার কথা। তার দেশে ধর্মীয় স্থাপনার জন্য মানুষ হত্যা করা হয়, ধর্মীয় স্থাপনার নিরাপত্তার জন্য সংখ্যালঘুদেরকে রক্ত দিতে হয়, তারা আমাদেরকে জ্ঞান দিতে আসে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, তোমরা নিজেদেরকে সামলাও। বাংলাদেশ নিজেদেরকে সামলাইতে পারে। আমরা নিজেদের গোলামি মানি নাই, দিল্লির গোলামি মানি নাই, দিল্লির গোলামি আমরা মানব না। যতবার আমাদের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ আসবে, ততবার আমরা রক্ত দিব। হোক সেটা 47, হোক সেটা 71, হোক সেটা 82। আমরা 24-এ রক্ত দিয়েছি, আমরা বারবার স্বাধীনতার জন্য রক্ত দিব। দিল্লিকে সাবধান করে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দিল্লি না ঢাকা। বন্ধুগণ, আমরা দেখেছি ভারতের নিম্নবর্ণে হিন্দুরা এবং দলিতরা কি পরিমাণে নির্যাতনের শিকার ভারতে হয়। ভারতের দলিতদেরকে নির্যাতন করার পরে দিল্লি আমাদেরকে শিখাইতে আসে আমাদের নাকি হিন্দুদের নিরাপত্তা দিতে হবে। আমরা দেখেছি গত 16 বছর আওয়ামী লীগ রেজিমে বাংলাদেশের হিন্দুরা নানাভাবে নির্যাতিত হয়েছে, খুন হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে। আমরা বাংলাদেশের ছাত্র জনতা এই সকল হিন্দুদের উপরে গুম, খুন এবং নির্যাতনের বিচার চাই। বন্ধুগণ, আজকে এই সমাবেশে এখন বক্তব্য দিবেন আসাদ বিন রনি। বক্তব্য দিচ্ছেন আসাদ বিন রনি। বাংলাদেশের খুনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার নেতৃত্বে ভারতের অগ্রসরের পতন হয়ে গেছে। ভারতের এখন এই নতুন বাংলাদেশের আর চলবে না। যারা বিভিন্নভাবে ভারতের পায়ে তারা করতে চান, ভারতের কাহিনী করতে চান, তাদেরকে আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, আপনারা ভারতে পৌঁছানোর মতো পালিয়ে যান। আপনারা জায়গায় এই তরুণরা বাংলাদেশে হবে না। বন্ধুগণ, আমরা দেখতে পেয়েছি মমতা ব্যানার্জি বলছেন যে বাংলাদেশে নাকি শান্তি রক্ষা মিশনের বাহিনী দরকার। মমতা ব্যানার্জিকে আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, বাংলাদেশের শান্তি রক্ষা মিশনের কোন বাহিনীর দরকার নাই। বাংলাদেশের সেনাবাহিনী সারা পৃথিবীতে শান্তি রক্ষা করেছে, বরঞ্চ ভারতের শান্তি রক্ষার দরকার আছে। ভারতের মুসলমানরা নিরাপদ নয়, ভারতের খ্রিস্টানরা নিরাপদ নয়। আমরা দেখেছি মণিপুরে ভারতের সন্ত্রাসী সেনাবাহিনী কিভাবে খ্রিস্টানদের উপর পরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে। আমরা দেখেছি তারা মণিপুরে কিভাবে নারীদের উপর তারা বিয়ে করে ওদের নির্যাতন চালিয়েছে। তারা আজকে আবার আমাদেরকে নিরাপত্তার সনদ দিতে আসে। রিপোর্ট করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সংখ্যালঘুরা সব থেকে বেশি নিরাপত্তা বোধ করে। অতএব কোন প্রতিযোগী ওই ইন্ডিয়ার মিথ্যা বাংলাত মিডিয়ার কোন প্রচার দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না। আমরা 24-এর বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ঐক্যবদ্ধ এবং বদ্ধপরিকর। আমাদেরকে দাবিয়ে রাখা যায় না, দিল্লির চোখ রাখানি আর বাংলাদেশের চলবে না। আগামীর বাংলাদেশ তরুণরা চোখে চোখ রেখে কথা বলবে।
আমরা আদর করে আগামী সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরি করবো বন্ধুগণ। বন্ধুগণ, ভারতীয় আগ্রাসনকারীদের আগরতলার উপহাই কমিশনে হামলার প্রতিবাদে আজকের বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য দিবেন বেগম বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী সিনথিয়া জাহিন আয়েশা।